পাইলে যা তো 10 টাকা। এই যে পাইছি। আরে কো যাচ্ছে তো। হ্যাঁ যাচ্ছে। কি হলো? কিছু হয়নি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দিনটা সবার ভালো যাক এবং আমার ভালো যাক। আজকে বাজে হলো 7:48। তো এখন আমি যাচ্ছি ডাইরেক্ট পড়ার থেকে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর কালকের ভিডিওটা অবশ্যই দেখো, কালকের ভিডিওটা মানে দারুণ হয়েছে। তাই আমি এখন যাই, তারপর তোমাদের সাথে এসে দেখা হচ্ছে। মাসি, তো আমার এইমাত্র ছুটি হয়ে গেল টিউশন, এবার যাচ্ছি বাড়ি। তো আমি এইমাত্র বাড়িতে চলে আসলাম। দেখি স্টিকার কি পড়িস? ইংলিশ। বাহ, তার কতক্ষণ পড়া বাকি আছে? আর জানি না। স্কুল যাবি? না। এনজয়। ভাই এনজয় করতে পারছি না। তুই এনজয় না পড়াশোনা? না। না হ্যাঁ। রাখি তাহলে ব্যাগটা, একটু রিল্যাক্স হই, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কি সিন হচ্ছে। শুয়ে শুয়ে রিল্যাক্স করতে না, আর দেখো সৃষ্টি কি আনছে একটু দেখো। এটা কালকে যে বানাইছিলাম এগুলো শুকায় গেছে, শুধু মনে ভিতরে কাঁচা হতে পারে। বিস্কুট সুন্দর হচ্ছে না, কিন্তু এটা ভালো আর এই মিষ্টিটা সুন্দর হচ্ছে। তুই খাইতে বললে 10 টাকা দিব, একটা জিনিস 10 টাকা। চ এটা তো হচ্ছে প্রিয় ওই টেরা। পেয়ারা, কি? প্যারা প্যারা। ওটাই বুঝে গেছিস, খা। না, তুই যদি খাইতে পারিস এখানে একটা, তাহলে আমি তোকে 10 টাকা দেবো এখনই। চ ভিডিওর মধ্যে বলতে এবার ছোট ছোট এগুলো কি হয় বুন্দিয়া। বলছিলাম। আমি তোকে বললাম তুই বুন্দিয়াও যদি তুই একটা খাইতে পারিস তাহলে 10 টাকা। চ এখনই দেবো। হবে? হ্যাঁ চ, এখনই একটা খাবি তারপরে। খাইছি? ঘন্টা খাইছিস? কোথায় গেলে? নিচে পড়লো কোথায় জানো? পরে নি। এই দেখ আছে। তো আমার শেখাচ্ছিস? তুই যে স্কুলে পড়তে, ওই স্কুলে আমি হেডমাস্টার ছিলাম না, কারণ ওই স্কুলে হেড ম্যাম আছে। দেখ নাইগা পাইলে যা তো 10 টাকা। এই যে পাইছি। আরে এই তো পাঁচটি, তাহলে আমার 10 ও চল না রে খেলি। আমি আমার খেলার মুডে নাই, আমি আর বয়ে আছে, ঘুম পাইছে। আমি তো পড়ে আসছি, আমার তো খেলার খুব মুডে আছি। আমার এখন খেলার মুডে নাই, ঘুম পাইছে আমার। তোমরা কমেন্টে জানাবো সবথেকে কোন জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগছে। এখন এগুলোকে সাজিয়ে রেখে দিই, পরে কালার করবো। এখন আগে রোদে দিতে হবে আর একটু, যদি মানে ওই মা কি রান্না হচ্ছে রে? কে জানে। আরে যাচ্ছি তো। দরজা খোলা ছিল না। আলু সুদ্ধ এন্ড সজনা শাক। আর আর কি ভাত? ঘাস rice? ফুস, আচ্ছা ঘাস ফুস খাওয়া হবে তাহলে। দাদা তিতলি চলে আসছে, আমি রাখতে চাই না। আজকে আজকে আমার ছুটি স্কুলে, পুরো রাস্তা জ্যাম থাকবে তার জন্য। আচ্ছা হ্যাঁ তোর না, তোর শোলা। হ্যাঁ যাবি না? আমি খাতে আবার শুনলাম যে হ্যাঁ কাছে পূজা দিয়ে দিস, টাইম চলে আসে। তা তোরা আমার ব্লগটা দেখতেছিস তাহলে? দেখবো তো।
মোটর চালানো হয়েছে, তাও জল পড়তেছে না, একদম কল থেকে নেমে গেছে। ফটাফট যে এবার কল থেকে জল উঠাইতে হবে, কল পাম্প করতে হবে। দেখি দাঁড়াও, এখানে জল আসেনি, দেখি। উঠে গেছে, ঠিক করতে হবে গো, না জল ভরা যায় না। হ্যাঁ এবার ঠিক আছে, জল নেই, জল ভর না তুই। আসলে ব্যাপারটা হয়েছিল যে এখন তো গরমের দিন পড়ছে, সেই কারণে যে পাইপের মধ্যে যে জল থাকে, কলটার মধ্যে যে স্টোর হয়ে থাকে, ওটা শুকায় যায়, নিচে চলে যায়। এবার যখন মোটর দিয়ে জলটা উঠানোর জন্য মোটরটা চালাইলাম, তখন যদি জল নেই, আর তখনকার যদি একটু কল চিপে দিই, তাহলে আবার জল উঠে যায়। মানে একটা মাঝে মাঝে হয় মাথা গরম হয়ে যায়। আর আগে তো আরো বেশি করে চাপতে হতো, এখন তো তার একটু কম চাপতে হয়, আর সৃষ্টি জল পড়তে গেছে, একটু হয়ে গেছে। বলতো হ্যাঁ কাকি খাইতে দেবে তোমাকে? দাদাকে না রে, কাকাকে। আমি কাকাকে বলছি। হ্যাঁ কাকা। তোমাকে শেখা দেওয়া হচ্ছে তো। সজনা শাক ভাজা, আলু সিদ্ধ আর ডাল আছে কালকে। উপরে কেন রাখলে, তুই নিচে রাখবি না? ভুলে যাচ্ছিস তুই, সব ভুলে গেছিস। বলছিস? হ্যাঁ বলছি। কি বললো? তাহলে এবার আমরা খেয়ে নিই, তাও দেখা হচ্ছে। তো আমি এখন স্কুল যাচ্ছি, কারণ হলো আজকে আমাদের স্কুলে বই দিবে। ফটাফট যায় বইটা নিয়ে চলে আসি, তাহলে কেমন পড়বো। স্কুলে চলে আসছি, কিন্তু এখন টিফিন টাইম দিচ্ছে। এই যে সব বন্ধুগুলো আমার, ঠিক আছে রে ভাই। তো আমি এবার তোর বাড়িতে চলে আসলাম, কিন্তু একটা দুঃখের কথা যে ম্যাম আমাদেরকে বই দেয়, সেই ম্যামের ইলেকশনের ডিউটি পড়ে গেছে। সেই জন্য ম্যামকে ফটাফট করে স্কুল থেকে দিতে হয়েছে, সেই জন্য আজকে আমাদেরকে বই দিল না। আর সৃষ্টি এখানে পূজা দিচ্ছে। বই দেয়নি আজকে, বুঝলা? আরে ম্যাম হলো ইলেকশনের ডিউটি পড়ে গেছে, ওই জন্য বেরোতে দিচ্ছে, ওই জন্য দেয়নি। বলছে পরে নেক্সটে মেসেজ করে দেবে। মিষ্টি খাওয়ানো, মিষ্টি না এই তো না। তো এখন যে কেস হয়েছিল যে বলার মতন না, মানে আমাদের ইসলামপুরে আজকে দেব আসবে। এবার দেব আসবে, দেখার তো ইচ্ছা ছিল ছোটোবেলার থেকে দেখতে। এবার মা বাবাকে বলছি যে যাবো, যাই দেখবো। এবার সবই ঠিক আছে, স্কুলে গেছিলাম, তোমরা তো দেখলে। স্কুল থেকে এসে বাড়িতে বিন্দাস শুয়ে আছি, হঠাৎ করে কখন যে ঘুমায় গেছি কী জানি। আর ততক্ষণে দেখি দেবও চলে গেছে বাড়ি। মানে দেবকে কী আর দেখবো, আমি স্বপ্নটা দেখে ফেলছি। আর পুরো ভিড় হয়েছিল, একজনের মোবাইল ভেঙে গেল শুনলাম, বলে দৌড়াদৌড়ি করতে নিয়েছে, মোবাইলই ভেঙে গেছে। তো এরকম অনেক কিছুই শুনলাম। আর একটু চলে আসলাম ছাদের মধ্যে, ছাদের ওয়েদারটা দেখো, আকাশে। তো গাইস, আমি অনেকদিন পর বদ্ধদেবাতে গেছিলাম, এই মাত্র বদ্ধদেবের থেকে আসলাম। এখন যাচ্ছি আবার টিউশন করতে, যাই এখন টিউশনতে। তাহলে মাসি, তো আমার এই মাত্র ছুটি হয়ে গেল টিউশন, যাচ্ছি বাড়ি এখন। টিউশন থেকে চলে আসলাম বাড়ি। তুই এনি টাইম ভালো দেখি, দেখতে দেবো না, না না দেখতে দেবো না। মা এই যে জানতে বলছিল যে ওই এইটুকু কি হবে,
মা আনতে বলছে কচুর শাক। কচুর শাক। ও আচ্ছা, আমি ভাবছি এইটুকু দিয়ে কি হবে, এইটুকু তো আমি একাই শেষ করে দেবো। 10 টাকার এতটা দিছে? হ্যাঁ, ভালোই দিয়েছে। এর এতটাও লাগবে না, আরো কম। কচুর শাক কালকে সে হবে, কিন্তু আমি খাবো না। কেন? আমার তো দেখলেই চুলকে। রক্তকে শুদ্ধ করে কচুর শাক। মানুষটা শুদ্ধ, রক্তকে শুদ্ধ করে লাভ নেই। তেমন কি খাওয়াবে মা? তরকারি বানিয়েছে। ও কিসের তরকারি? দেখিসের তরকারি বানাইছে। ও কি যেন এটার নাম যেন ছিল মা, এটার নাম যেন কি ছিল? আলুর ডাল না? না আলুর ডাল না, এটা কি যেন ছিল মা? আলুর তরকারি না কি যেন বলছিলা? এটার মধ্যে কিন্তু খালি ইয়েটা হলো না, কি যেন মামলেটটা দিলা না, নাহলে তো একদম হয়ে যেত ওইটা। তা আমি একটু এই এটা তো দিদার রেসিপি। হ্যাঁ, আমি ফটাফট এবার ড্রেস ট্রেস খুলে নিই আর একটু মুছে নিই। ওই তাই আমরা খাবার শুরু করে দিই। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য গুড নাইট।